যেতে হবে, ফেসবুকে যেতে হবে, ঠিক না? ফেসবুকে অ্যাক্সেস দিবে, মানে দনোজনের অ্যাক্সেস থাকবে সেটা। অ্যাক্সেসের লেভেল যদি ফুল থাকে, অ্যাডমিন থাকে, তাহলে পারবা। যদি অল্প থাকে, ফুল কন্ট্রোল যদি দেয় তোমার, তাহলে তুমি পারবা। যদি ফুল কন্ট্রোল না দেয়, তাহলে পারবা না। তাহলে কি ওকে সুযোগ করে দিব তোমারে? অনেক সময় বিশ্বস্ত হইলেও দেয়। ছয় না, চিন্তা ভাবনা আগেই করে রাখছো। যে ক্লায়েন্ট দিব তোমার, ওই ক্লায়েন্টের কাছে, মানে ক্লায়েন্ট যে জায়গায় তোমরা কাজ দিব, ওই জায়গায় তোমার ইনফরমেশন সব আছে না? যদি অনেক বড় ক্ষতি হয়, ইন্টারপোলে লাগাইলে 12 ঘন্টা লাগবে তোমার খুঁজে বাইর করতে। ইন্টারপোল নাম শুনছো না? ইন্টারপোল নাম শোনো নাই? ইন্টারপোল, আজকে ইন্টারপোল নিয়ে রিসার্চ করবা। ইন্টারপোল, এই যে ইন্টারপোল, এই যে কি লেখা, দা ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ওরা যে কোনো জায়গাতে তোমার খুঁজে বের করে ফেলাতে পারো। পুলিশ না তো, ওরা থাকলেও মানে ইয়া পাবলিশ করবো না যে বাংলাদেশে আছে কিনা। তুমি যদি এই জায়গাটা খুন করো, খুন করে কেউ একান্ত না গিয়ে যদি বান্দরবন থাকে, তাহলে কারো বাপের সাধ্য আছে যে খুঁজে বের করে দেখাবে? হ্যাঁ, কেমনে খুঁজে বাইর করে লাই এক জিনিস পারা সম্ভব কিনা? জানো না, তুমি কোনো কোনো কিছুই করবা না। ধরো আমাকে এখানে কোনো এক জায়গায় খুন করে আইছে, আমাকে এখানে নির্বিড়ি করতেছে কেউ, কোনো এভিডেন্স পাওয়া না, কোনো কিছু করে না ওই জায়গায়। হ্যাঁ, কোনো কিছু নেই, কোনো কোনো সেখানে কোনো কিছু নেই, ঠিক আছে? কেমনে পায়? কেমনে পায়? মানুষ যখন মানুষের মাইরা ফেলায়, বা মানুষ যখন অনেক বড় পাপ করে, তখন মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করে, একটা ভয় কাজ করে, সংকোচ কাজ করে। যেমন পুলিশ যে কোনো টাইমে দেখলে মনে করবো আমার মনে ধরতে গেছে, দিব দৌড়। তা যদি দৌড় দেয় তাহলে কি হবো? পুলিশ সন্দেহ করবো না কিচ্ছু একটা হয়েছে, তখন গিয়ে যখন গিয়ে পুলিশ সার্চ দিব, পুলিশের আবার নিজস্ব ইয়ে আছে, মানে ডাটাবেস আছে, ওই জায়গায় সার্চ দিব, তখন পাওয়া যাবো এই ধরে লাইলো। তারপরে তারপর খাইতে হইব, খাওয়া দাওয়া করতে হইব না? খাওয়া দাওয়া কি লাগবো? সে তো মানে অসমাপ্ত টাকা পয়সা নিয়ে বেরোয় না, ঠিক না? তার ফ্যামিলির লগে তার কথা কইতে হইব না? কথা কইতে মন চাইব না? তার কল তো সব ট্র্যাক করা হইব, তার ফ্যামিলি সব নাম্বার ট্র্যাক করা হইব। তুমি যে একটা ফোন সিম কিনবা বাইরে, তো সিম তো এনআইডি লাগবো। এই যে সিমটা যে রেজিস্ট্রেশন হইলো তোমার এনআইডি তে, এটা কি তারা দেখবে না? মনে হয় যে অনেক সহজ, কিন্তু আসলে তো সহজ না। যেমন মানুষ যখন অনেক বড় পাপ করে, তখন মানুষের মনের মধ্যে অনেক ইয়া মানে জ্বালা যন্ত্রণা কাজ করে, যে কি করলাম কি করলাম, কেন করলাম, আতঙ্ক থাকে। সব মিলাই দিলে ধরা পড়ে। আচ্ছা, পেজের অ্যাক্সেস অ্যাক্সেস নিয়ে তো কোনো সমস্যা নাই। আমি দেখা নাই। এটা কি আমি জানি কোন দেশের রুলস কেমন আছে, কোন দেশে গিয়ে এই মামলাটা হবে, এটা কি আমি জানি? তুমি কোন দেশে ক্লায়েন্ট নিবা আমরা কও, তাহলে একটু ইন্টারনেটে খুঁজি। তুমি চাইতেছো, তুমি চাইতেছো করতে ক্রাইম, পুরস্কার হিসেবে চাইতেছো তোমার যে নাগরিকত্ব।
ব্যাপারটা হচ্ছে এরকম যে ফেসবুক নিজের ধরো একটা একটা পার্সন, তুমি একটা পার্সন, আমি একটা পার্সন, ঠিক আছে? আমি হচ্ছে অ্যাড দেওয়া আমার প্রোডাক্টের জন্য, তুমি হচ্ছে সবকিছু সেট আপ করে দিবা, আর ফেসবুকে হচ্ছে সব কাজ মানে নিজে অ্যাডটা রান করবো। আমি যখন তোমার হায়ার করবো তখন আমি ফেসবুকের টাকাও দিব, তোমার টাকাও আমি দেবো। হ্যাঁ, কারণ তুমি তো কাজ তো আমার করবা। হুম। কাজ যদি আমার করো তাহলে সার্ভিস চার্জও আমার হবে, ঠিক না? তাহলে আমি দিব না, অন্যকে দিবে? রাইট, রাইট। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ভেরি গুড। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফেসবুকে বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করা যায়। আগে বুঝি হচ্ছে ফেসবুকে বিজনেস ম্যানেজারটা কি। বিজনেস ওই বিজনেস না, এটা অন্য। আচ্ছা, সার্চ দিলাম বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার হচ্ছে যেখান থেকে মেটার যত অ্যাপস আছে, সার্ভিস আছে, সবকিছু ম্যানেজ করা হয় সেটাকে বলে বিজনেস ম্যানেজার। সেটা ক্রিয়েট করার জন্য আমরা এই যে যে লিংকটা আছে এটা যাব, এখান থেকে লগইন উইথ গুগল, সরি লগইন উইথ ফেসবুক। আল্লাহ, সিম সিম ভোজা নাকি? তোমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট দিলেও তো হয়, সেটাও দাও না, কিপটামি করো। হুম, ফ্যাকাল্টি নাই, একটাও নাই। মনে হয় না। দাও দেখতেছি আগে, দাঁড়াও। পিটাপিটি করো না, আমি একটা জায়গায় দেখি কোনটাতে ওই দিন কাজ করছিলাম সেটা একটু বুঝে নেই। আজকে এখানে করতেছি কাজ, এখানে করতেছি, বুঝে গেছি কি করতে। না না, ওই বিজনেস এই তো এখানে বিজনেস। আচ্ছা, এই লিংকে যাবা business.facebook.com .com/overview, মনে থাকবে না? এটাতে গেলে এরকম আসবে। আচ্ছা, এখানে আগের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, বুঝছো? এই জন্য এরকম দেখাচ্ছে। যদি আগে না থাকতো তাহলে কিরকম দেখাইতো? তাহলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে বলতো, এখানে কোনায় লেখা থাকতো না বিজনেস ম্যানেজার ডিলিট করা যায় না, এই কোনায় এরকম লেখা থাকতো ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এই কোনায়, ঠিক আছে? তখন আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, এখানে এসে বিজনেসের নাম দিব, লাইক আমরা দিলাম কনফার্ম আইটি সেন্টার। এখানে দিলাম আমার নাম, কি নাম দিব? ধরো মিস্টার MRS, কি মিস্টার না মিসেস? মিস্টার, মিস্টার রাফিক, বাদ দাও, সমস্যা নেই। তারপরে এই দিয়ে দিলাম যেখানে একটা মেল ক্রিয়েট দিয়ে দিলাম। এখন কি বলছে? চুজ এ ডিফারেন্ট নেম অফ ইউর বিজনেস। আচ্ছা, নামটা সমস্যা হচ্ছে, তাহলে রিলেটেড দিতে হবে, রিলেটেড অন্য নাম, কনফার্ম
025 বুঝো নাই? এটা বাইরে কেউ দেখতে পারবে না, অডিয়েন্স দেখতে পারবে না, শুধুমাত্র যারা বিজনেস ম্যানেজ করে তারা দেখতে পারবে। তাহলে কি এটা নিয়ে খুব প্যারা আছে? আচ্ছা, এবারে কি বলছে, একটা পেজ সিলেক্ট করতে বলছে। পেজ যে ক্রিয়েট করছে একটু আগে সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে এই স্কিপও করে দিতে পারি, নেক্সট দিতে পারি। তারপরে কি বলছে, কিছুই বলেন। আচ্ছা, আমরা এখান থেকে কি অন্য কারো অ্যাক্সেস দিব কিনা ওটা আমরা পরে দিব, এই জন্য স্কিপে যাচ্ছি, কনফার্ম করতেছি। আচ্ছা, এটাও কনফার্ম করলাম। এই ক্লাস কেমন লাগে? মানে ভালো লাগে নাকি ভেজাল ভেজাল লাগে? ভেজাল ভেজাল লাগে? সুন্দর ক্লাস না? মজার ক্লাস না? আচ্ছা, এবার এখানে কি কি আসছে আমরা একটু দেখি এক নজর, অ্যাট এ গ্ল্যান্স। এখানে লেখা কি? ইউজার্স। ইউজার মানে যারা এই অ্যাকাউন্টটা ব্যবহার করে বা পরিচালনা করে। অ্যাকাউন্ট, যত অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে দেখা যাবে, লাইক পেজ, অ্যাকাউন্ট, বিজনেস গ্রুপস, অ্যাপস, আলাদা যা আছে সব। ডাটা সোর্স, ডাটা সোর্স মানে হচ্ছে ডাটাগুলো কোথা থেকে কালেক্ট হয় সেটা। রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে কেউ কোনো জায়গা থেকে কোনো রিকোয়েস্ট পাঠাইছে কিনা, বুঝলেন নাই? অ্যাক্সেস নেওয়ার জন্য বা দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠানো যায়, সেটা কেউ পাঠাইছে কিনা, যদি পাঠায় তাহলে এখানে দেখা যাবে। ব্র্যান্ড সেফটি এন্ড সিকিউরিটি না, সাস্টেইনাবিলিটি। ব্র্যান্ড সেফটি মানে হচ্ছে যে আমার ব্র্যান্ড ব্যবহার করে যেন অন্য কেউ বিজনেস করতে না পারে, তখন কি হচ্ছে ডোমেইন ভেরিফাই করতে হয়। কিভাবে করে সেটা পরবর্তীতে দেখাবো। পাবলিশার ব্লক লিস্ট, যদি কাউকে আমি ব্লক করতে চাই সেটা এখানে। আচ্ছা, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে অন্য কোনো অ্যাপস বা ওয়েবসাইটের সাথে কানেক্ট করা, সেটাকে বলে ইন্টিগ্রেশন। লিডস অ্যাক্সেস, লিডস অ্যাক্সেস কি? লিড মানে হচ্ছে মানুষের কন্টাক্ট ডিটেলস, ওই কন্টাক্ট ডিটেলস গুলো আমি অ্যাক্সেস দেব কিনা কাউকে সেটা। আচ্ছা, তারপরে আছে এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জানা থাকতে হবে। তাহলে কি হবে, এখান থেকে অ্যাক্সেস দিবে। ওই যে পেজের অ্যাক্সেস দেখাচ্ছি না একটু আগে, আগের ক্লাসে, ওইটাও এখান থেকে অ্যাক্সেস দেওয়া যায়। ওইটা হচ্ছে আনারিদের খেলা, আর এখানে হচ্ছে খেলাড়িদের খেলা, বুঝতে পারছেন? ইন্টিগ্রেশন গেল, তারপর আছে কি বিলিং এন্ড পেমেন্টস। এই যে এখান থেকে দেখা যাবে কিভাবে কার্ড অ্যাড করা যায় কি যায় না। যে গানটা শুনছি না লাস্টে, ওই গানটা মাথায় বাজতেছে, গান শুনছিলাম, কারে দেখাবো মনের ব্যথা। হ্যাঁ, অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে আমি ডুয়েল কারেন্সি কার্ড করতে চাই। সব ব্যাংকেই করা যায় এখন। পাসপোর্ট লাগবে মাস্ট, আর আর কোনো কিছু লাগবে না। ডুয়েল কারেন্সি কার্ড হবে না। না, এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন তো ডুয়েল কারেন্সি কার্ডের কোনো দরকার হচ্ছে না। যদি এর মধ্যে যদি মানে লোকাল কোনো কাজ পান, তাহলে আমি আমার কার্ড দিব, ওগুলো ইউজ করেন, ঠিক আছে? কাজ পাইলে নিয়ে নেবেন, আমি আপনার জন্য বুস্ট করে দিব। আচ্ছা, পেমেন্টটা কিভাবে অ্যাড করবো দেখি আমরা। এই যে পেমেন্ট মেথড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে লেখা আছে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। এখান থেকে নেক্সট, এটা আপনার অ্যাড করতে হবে না, এটা ক্লায়েন্ট অ্যাড করে দেয়। হ্যাঁ, না কিন্তু এটা জানা থাকা লাগবে। অনেক সময় হয় ক্লায়েন্ট নিজে জানে না, তখন তাকে ভিডিও কলে দেখাইতে হয় যে এখানে যাও ওখানে যাও। হ্যাঁ, তো আপনি ওনার কার্ড দিয়ে শপিং করে ফেলাইতে পারেন, ঠিক না? বুঝেন নাই? উনি কার্ড দিল এখানে ফেসবুকে বসানোর জন্য, আপনি গিয়ে অ্যামাজনে গিয়ে কেনাকাটা করে মনে করেন যে 1 লরি অর্ডার দিয়ে ফেলেছেন, মানে কেমন হইব? দিয়ে দিব লারা নাকি? নেক্সট। আচ্ছা, এখানে কি কি ছিল খেয়াল করেন না?
খেয়াল করলেন না তো? এত খুশি হন, এত খুশি হন না। এটা এই তাকান, এখানে ফার্স্টে হচ্ছে যদি বাংলাদেশি কার্ড ইউজ করেন তাহলে বাংলাদেশ সিলেক্ট থাকবে, যদি বাইরের কার্ড ইউজ করেন তাহলে বাইরে সিলেক্ট থাকবে। ঠিক আছে, যেই দেশ ওইটা। কারেন্সি, কারেন্সি বাংলা টাকাও রাখতে পারেন আবার ডলারও রাখতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে পেমেন্টটা কিভাবে করতে চান, যদি অন্য কোনো উপায়ে করতে চান। আচ্ছা, আমাদের এখানে তো শুধু কার্ডই এলাও, এই জন্য শুধু কার্ডগুলো দেখাচ্ছে। যদি বাইরের হয়, লাইক আজারবাইজান, আজারবাইজান চিনেন? হবে না, আমি আমেরিকা দিই। আজারবাইজান গেছিলেন কখনো? জান নাই? জান নাই? সুইজারল্যান্ড দিলাম, তারপর ইউএস ডলার দিলাম, নেক্সট দিলাম। এবার কার্ডের ডিটেলস দিতে হবে। কার্ড কেমন হয় একটু দেখে আসি না? কার্ড তো আমরা দেখছি, ঠিক না? হ্যাঁ, আপনি করতে পারবেন না, তারা করতে পারবে, তার তো অ্যাকাউন্ট। ওই কার্ড না, ডুয়াল কারেন্সি কার্ড হয় ওগুলো, মাস্টার কার্ড বা ভিসা কার্ড এরকম, এই যে এরকম হয়। আচ্ছা দেখেন, এই যে কার্ডের একটা নাম্বার আছে না, এই নাম্বার শোনেন আগে। এই কার্ডে যে কোনো একজনের নামে না, ওই নামটা এখানে থাকে, তারপরে থাকে নাম্বার, তারপরে থাকে হচ্ছে এক্সপায়ার ডেট, তারপরে ওই পাশে থাকে গিয়ে গোপন পিন। বুঝতে পারছেন? ফার্স্টে নাম, তারপর নাম্বার, তারপর এক্সপায়ার ডেট, তারপর হচ্ছে সিভিভি। সব দিয়ে যখন সেভ দিবেন তখন ইনফরমেশন যদি সব সঠিক হয় তাহলে সেভ হয়ে যাবে। তখন আপনি এই কার্ড ইউজ করে এই যে বিজনেস ম্যানেজার আছে এর যত অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, শেষ হয় না, এখনো শেষ হয় না, আরো আসতেছে। আচ্ছা, এই যে আমি পেমেন্ট মেথড অ্যাড করলাম, এই পেমেন্ট মেথডটাকে আমি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। অ্যাড অ্যাকাউন্টটা কোথায় থাকে? এই অ্যাকাউন্টসে, তারপরে এই যে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, তাহলে আমার এটা ক্রিয়েট করে নিতে হবে। অ্যাডে ক্লিক করব, দেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখানে নাম দিলাম কনফার্ম আইটি সেন্টার, নাম দিলাম, কারেন্সি দিলাম, টাইম জোন দিলাম। টাইম জোন কি দিছি? লস অ্যাঞ্জেলেস নাকি? টাইম জোন, বাংলাদেশি টাইম জোন কি? যদি বাংলাদেশি কার্ড হয় অবশ্যই বাংলাদেশি টাইম জোন দিতে হবে। টাইম জোন না জানলে গুগলে সার্চ দিতে হবে। হ্যাঁ, বিডি টাইম জোন এভাবে সার্চ দিবেন। বিডি টাইম জোন কত? প্লাস জিএমটি প্লাস 6, এটা হচ্ছে বাংলাদেশি টাইম জোন। এটা নিয়ে ওখানে দিয়ে দিতে হবে। দেখেন আসছে, জিএমটি প্লাস 6 সিলেক্ট করবেন, ব্যাস চলে যাবেন। নেক্সট। এটা কি আমার বিজনেস না ক্লায়েন্টের বিজনেস? অবশ্যই মাই বিজনেস, এই জন্য নেক্সট। যদি ক্লায়েন্টের হয় তাহলে কি করবেন? ক্লায়েন্ট দিবেন, এখানে এসে আই এগ্রি দিবেন, দেন ক্রিয়েট। হ্যাঁ, না না, যদি আপনার হয় তাহলে আপনারটা দিবেন। ওখানে একটা ছিল মাই বিজনেস, আর একটা ছিল মাই ক্লায়েন্ট বিজনেস। তখন তখন দিবেন মাই ক্লায়েন্ট বিজনেস নিচেরটা। Once you added, you can't remove this ad account from this business portfolio. আচ্ছা, এই যে মাত্র অ্যাড অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করলাম, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে সব অ্যাড ক্রিয়েট করা হয়। কি করা হয়? অ্যাড অ্যাকাউন্ট, নামগুলো মনে রাখবেন। একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট থেকে কি করে? অ্যাড ক্রিয়েট করে। ওই যে অ্যাড অ্যাকাউন্ট করলাম সেটার পেমেন্ট মেথড এখান থেকে। আমি পেমেন্ট মেথড একটু আগে যেটা অ্যাড করে দেখালাম সেটা হচ্ছে কোথায় দেখাইছি? বিজনেস ম্যানেজার অ্যাড করে দেখাইছি। এখন বলতেছি অ্যাড অ্যাকাউন্টের পেমেন্টের কথা। এই অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট হিসেবে আমি যে বিজনেস ম্যানেজার যেটা অ্যাড করলাম সেটা ইউজ করতে পারি, আবার নতুন করেও অ্যাড করতে পারি। বুঝলেন নাই? ধরেন আপনার দাদা বেঁচে আছে, ঠিক আছে, আপনার বাবা আছে, আপনার ভাই বোন 4 জন আছেন। এখন আপনার দাদা যদি আপনার বাবারে দেয়, যে আপনাদের সবাই দেওয়ার জন্য, দিতে পারেন না? দিল। এখন আপনার বাবা এবার আপনাদের দিবে, দিতে তো হবে। জাস্ট ওই বাবার কাছে দেওয়াই তো আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় না, পৌঁছাইছে? পৌঁছায় না, তাহলে বাবার আবার দিতে হবে। আবার যদি সরাসরি আপনার দাদা আপনাকে দেয় তাইলেও তো দেওয়া হয়। ঠিক সেম জিনিসটা বিজনেস ম্যানেজারে অ্যাড করছেন, মানে হচ্ছে যে বিজনেস ম্যানেজার থেকে আবার অ্যাড ম্যানেজারে গিয়ে দিয়ে আসতে হবে, কানেক্ট করে দিতে হবে। আর যদি সেটা না দেন সরাসরি অ্যাড ম্যানেজারে আবার দিতে হবে।
বুঝতে পারছেন? ক্লিয়ার ক্লিয়ার বোঝেন কি? আচ্ছা এখন দেখেন যে কিভাবে বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথডটা এখানে ইউজ করা যায় সেটা দেখি। ক্লাসটা অনেকবার দেখবেন, প্রায় 20-25 বার দেখবেন, তাহলে ইজি হবে। আচ্ছা এই যে এখানে যখন আমরা পেমেন্ট মেথড অ্যাড করব না, তখন এখানে দেখেন এই যে লেখা আছে না অ্যাসাইন পার্টনার, এই অ্যাসাইন পার্টনারে ক্লিক করলে ওই সময় ওই কার্ডটা আসবে, তখন আমরা ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে। একদম সহজ ওইটা দেখাই। সহজ ওইটা কি? সেটা হচ্ছে আমরা ওই যে অ্যাড অ্যাকাউন্ট যেটা ছিলাম এটাকে ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে গেলাম। আবার এটা যাওয়ার আরো সহজ উপায় হচ্ছে সরাসরি এখানে এসে সার্চ দিবেন ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখান থেকে সরাসরি ওপেন করে ফেলাইবেন ম্যানেজার। নিজে নিজে বাসায় ট্রাকশন, এই যে যেমন দেখো না যে বিদেশ থেকে কথা শোনো কথা বলো, বিদেশ থেকে যখন কোনো দল বাংলাদেশে আসে খেলতে, ফার্স্টে কি কি খেলে বলো তো? খেলে না একটা, দেখছো না? দেখো নাই? খেলে ওই যে 12 জন নামে, 12 জন না 15 জন নামে একটা ম্যাচে, 11 জন না, প্রস্তুতি ম্যাচে কোনো ইয়া নেই, লিমিট নেই, সবাই নামে, সবাই নেমে খেলে। আরে না, প্রস্তুতি ম্যাচে কি কোনো হার জিত আছে? 17-18 জন না, আর সব নামে। হয়তো ফিল্ডিং করে 11 জনই, কিন্তু ব্যাটিং এর সময় সব নামে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা এই যে অ্যাড অ্যাকাউন্টে আসলো, এখানে প্রথমবার আসছে এই জন্য এখানে আসছে, কয়েকটা জিনিস এখানে আমাকে বলছে। ফার্স্টে বলছে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য, দ্বিতীয় বলছে পেজ সিলেক্ট করার জন্য, তৃতীয় বলছে ফোন নাম্বার অ্যাড করার জন্য। আচ্ছা একটা একটা করে সব করি। পেমেন্ট মেথড কি আমি এখানে অ্যাড করব? যদি করি তাহলে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। আর এখানে খুব আহামরি কিছু না, তুমি তোমারটাও চালিয়ে দিতে পারো। কয়েকভাবে পেমেন্টটা দেওয়া যায়। একটু আগে কিন্তু এটা আসে না, পেপালটা আসে না, কারণ হচ্ছে কান্ট্রি, বুঝতে পারছেন? বাংলাদেশে কি পেপাল অ্যালাউড ছিল? হ্যাঁ এই জন্য। আচ্ছা যদি আমার কাছে ক্রেডিট থাকে, ক্রেডিট হ্যাঁ ইউজ করা যায়, বাইরে আত্মীয় স্বজন থাকলে ইউজ করা যায়, আমার আছে। আচ্ছা যদি এখানে আমার ক্রেডিট থাকে, ক্রেডিট মানে কি কুপন কোড থাকে না মানুষের কাছে ওয়েবসাইটের, দেন নেক্সট। আচ্ছা এখানে ওই যে হ্যাঁ 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 বুঝছি, এই যে কার্ড নাম, নাম্বার, মেয়াদ, সিভিভি দিয়ে সেভ, পারবো না? পারবো, স্কিপ দিয়ে দিলাম এটা। আচ্ছা দেন হচ্ছে কি পেজ সিলেক্ট করতে বলতেছে, কোন পেজের জন্য এখান থেকে অ্যাড রান করা হবে। এই যে একটা পেজ দেখাচ্ছে, আমরা এটা কি করব? কনফার্ম করব। তাইলে অন্য পেজ, এই ফেসবুক অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে আসতে হবে। হ্যাঁ অ্যাড ফোন নাম্বার, হ্যাঁ অবশ্যই লাগবে। আচ্ছা অ্যাড ফোন নাম্বার ফার্স্টে কি দিতে হবে? কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড কত? 880, তাহলে নিয়ে আসি। এই থাম, আই কই গেল? আলিশাই ধরে ফেলাইছে, বুঝছো? দিলাম, এটা নাম্বার নাম্বার আলিশা যা মন চায় দিব, একটা কোড দেবে ফোনে, ওটা দিব, অ্যাড হয়ে যাবে। পারবো না আমরা? ইয়েস এগ্রি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে কি, এবার হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে মানুষকে দেওয়া যায় সেটা। আবার যাই, কোথায় যাব? এই অ্যাড অ্যাকাউন্ট কই? এই তো না? জি না, আচ্ছা অবশ্যই আছে, দেখেন আমি দেখাই। এই যে ক্যাম্পেইন না এটা, এই যে সেটিং এ যাবেন, এখান থেকে সেটিং এ গিয়ে এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ, এখানেই থাকতে হবে, নিচে আসতে হবে, এখান থেকে এই যে অ্যাড পিপল দেয়া আছে, এখান থেকে
এখানে যাবেন, এখান থেকে নাম দিবেন, এখান থেকে কন্ট্রোল দিবেন। যদি অ্যাডমিন দেন তাহলে আপনার রিমুভ করতে পারবে, ওই যেটা বলছিলেন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে এই যে অল্প দিবা, অ্যাডভার্টাইজার বা অ্যানালিস্ট দিবা, কিছু নিতে পারবে না। বুঝতে পারছো? এখন এখানে দিতে হবে হচ্ছে এই অ্যাকাউন্টের সাথে যারা কানেক্টেড আছে এইরকম লোক দিতে হবে। আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অ্যাকসেপ্ট করে তারপরে আসতে হবে। বুঝতে পারছেন? কানেক্টেড থাকতে হবে। এই যে এখানে আমি যদি কনফার্ম দিই, এখন তার কাছে চলে গেছে। এখন আবার যদি তাকে রিমুভ করতে চাই, রিমুভ করে দেবে। কি যেন? হুম, আচ্ছা, এইটা গেল হচ্ছে মানে বেসিক। যেমন এই যে আগে যেমন পেজের অ্যাক্সেস দেওয়া শিখেছিল সহজভাবে, এটা গেল ওইভাবে। এখন বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাক্সেসটা দেবো সেটা একটু দেখি। মনে রাখতে হবে বিজনেস ম্যানেজার হচ্ছে এগুলো সবকিছুর বাপ। বুঝতে পারছেন? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস মানে এগুলো সব একসাথে পাই যাবেন। পেজের অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, কোথা থেকে সেটা। এই যে ইউজার আছে এখানে যাবেন, পিপল আছে এখানে যাবেন। বেশি কি কষ্ট হচ্ছে? বুঝার ব্যাপার আছে নাকি? লম্বা একটা গ্যাপ যেহেতু আছে হয়ে যাবে। এই যে এখানে ইনভাইট দেওয়া আছে না, এখানে ক্লিক করবেন। এখান থেকে এখানে যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেস দিবেন। লাইক আমি দিচ্ছি নাজমল 12 13 14 15 16। আর দেবো না থাকবে? gmail.com। এত এখান থেকেও লিমিট আছে, কন্ট্রোল করা যায়। দেখেন, ইমেলটা দিলাম জাস্ট, দেওয়ার পরে নেক্সট। নেক্সট এর পরে এখানে কি ফুল অ্যাক্সেস দিব? যদি ফুল অ্যাক্সেস না দিতে চাই তাহলে এটা দিয়ে উড়াই দিব, তাহলে সে ফুল অ্যাক্সেস পাচ্ছে না। বুঝতে পারছেন? আমি ফুল অ্যাক্সেস দিচ্ছি, নেক্সট দিচ্ছি। এখান থেকে বিজনেস পেজ মানে কি বলছে, অ্যাসাইন বিজনেস অ্যাসেট। অ্যাসেট কি? অ্যাসেট মানে তো সম্পদ। এই যে একটা পেজ একটা অ্যাসেট না, একটা অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাসেট না, সেগুলো শেষ করে দিলাম। এখন এই অ্যাড অ্যাকাউন্টের আবার লেভেল কি থাকবে? অ্যাক্সেসের ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। দেন আর কি আছে এখানে? পেজ আছে, জাস্ট এখান থেকে ইয়ে করে এখান থেকে। ঠিক আছে, দিয়ে দিলাম, দেন নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে কি কিসের কথা বলছে? রিভিউ করতে বলছে, এগুলো যা দিচ্ছি সব ঠিক আছে কিনা। দেন ইনভাইট। এখন ইনভাইট চলে গেছে একটা মেইলে। এখন ওই মেইলটা ওপেন করে যদি সে অ্যাকসেপ্ট করে, তাই তার কাছে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকবে এবং সে এই বিজনেস ম্যানেজার থেকে এবং এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখালাম এই অ্যাড অ্যাকাউন্ট থেকে সে অ্যাড রান করতে পারে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।